শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে একটা কনফিউশনিং কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা বিসিএস সহ বিভিন্ন রকম চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে বিগত সালে আসছে এবং ভবিষ্যতে হয়তো আসবে। প্রশ্নটা দেখেন যে হু ইজ দ্য ইন্ট্রোডিউসার অফ দ্য টার্ম দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো খুবই কনফিউশনিং একটা কোশ্চেন। এটার মধ্যে যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে স্যামুয়েল জনসন এবং জন ডানকে নিয়ে, যে আসলে কে, উত্তর কী হবে। আপনারা ভাবতে থাকেন, আমি এর মধ্যে ব্যাখ্যাটা দিয়ে ফেলি। দেখেন এখানে কী জানতে চাইছে আপনার কাছে, হু ইজ দ্য ইন্ট্রোডিউসার মানে যে পরিচয় করিয়ে দেয়, মানে ফার্স্ট টাইম যে প্রথম কে পরিচয় করিয়ে দিছে তার কথা বলছে। হু ইজ দ্য ইন্ট্রোডিউসার অফ দ্য টার্ম মানে কি, টার্মের বাংলা হচ্ছে শব্দ বা ধরন। টার্ম দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে ইংরেজি সাহিত্যে যে বিভিন্ন ধরনের কবিতা আছে, তো সেইগুলোর মধ্যে একটা ধরন হচ্ছে আপনার এই মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো এই মেটাফিজিক্যাল পোয়েট্রির এই শব্দটা, আপনার এই মেটাফিজিক্যাল পোয়েট্রি এই শব্দটা বা এই ধরনটার কথা সর্বপ্রথম কে বলে, কে পরিচয় করিয়ে দেয় সাধারণ মানুষ বা পাঠকদের কাছে, এইটা হচ্ছে প্রশ্ন। এটা আপনার কাছে জানতে চাইছে। আপনার কাছে জানতে চাই নাই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল কবিতা প্রথম কে লেখছে বা মেটাফিজিক্যাল পোয়েট্রির ফাউন্ডারকে, এগুলো কিন্তু জানতে চাই না। আপনার কাছে জানতে চাইছে যে এই টার্মটা, এই মেটাফিজিক্যাল পোয়েট্রি টার্মটা সর্বপ্রথম কে ইন্ট্রোডিউস করে দিছে সেইটা। তো আসেন এখন একটু ইতিহাস জানি। তো জন ডান এবং তার কিছু অনুসারী হেনরি বন, আব্রাহাম কাউলে, অ্যান্ড্রু মার্বেল সহ আরও কিছু অনুসারীরা 17th সেঞ্চুরিতে এক ধরনের কবিতা লেখছে, বিশেষ এক ধরনের কবিতা লেখছে যেটা গতানুগতিক অন্যান্য যে কবিতা আছে সেগুলোর সাথে যায় না। ইংরেজি সাহিত্যের যে আরও অন্যান্য বিভিন্ন প্যাটার্নের কবিতা আছে সেগুলোর কোনোটার মধ্যে পড়ে না। এগুলো এক বিশেষ ধরনের কবিতা। তো কিছু ক্রিটিক এটা নিয়ে সমালোচনা শুরু করলো যে জর্ডান এবং তার অনুসারীরা যে কবিতাগুলো লেখছে এগুলো আসলে কোনো কবিতাই না, এগুলো কোনো ভালো কবিতা না, এগুলো কোনোটার সাথে যায় না, এরকম সমালোচনা শুরু করলো। তো তখন এই জর্ডানের কবিতাগুলোকে মানে আপনার হচ্ছে সমর্থন করে এবং হচ্ছে তাদেরকে একটু মানে কি করলো, সেভ করার জন্য স্যামুয়েল জনসন নামে ইংরেজি সাহিত্যের একজন সমালোচক রাইটার, তিনি হচ্ছে এগিয়ে আসলো। তিনি তার একটা সাহিত্যিক মানে সমালোচনা সাহিত্যের মধ্যে জন ডান এবং তার অনুসারীরা যে কবিতাগুলো লেখা গেছে, তিনি বললেন যে এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। ইংরেজি সাহিত্যের যে গতানুগতিক কবিতা আছে এই কবিতাগুলো সেই রকম কবিতা না, এই কবিতাগুলা অন্যরকম এক টাইপের কবিতা এবং এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল কবিতা। মেটাফিজিক্যাল কি, এখন মেটাফিজিক্যালের মধ্যে আসেন। মেটা মানে বিয়ন্ড, আর ফিজিক্স মানে হচ্ছে সায়েন্স, পদার্থ, সেটা আপনারা জানেন। তো মেটাফিজিক্যাল বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেটা হচ্ছে আপনার বিজ্ঞানের ঊর্ধ্বে বা বিজ্ঞান ধারা যেটাকে ব্যাখ্যা করা যায় না। মানে মেটাফিজিক্যাল কবিতার মধ্যে এমন কিছু বিষয় উল্লেখ করছে যেগুলো হচ্ছে আপনার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, এমন কিছু বিষয় আছে। কবিতাগুলো অনেক সুন্দর। তো এই স্যামুয়েল জনসন বললেও যে জর্ডান এবং তার অনুসারীরা যে কবিতাগুলো লিখে গেছে এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল কবিতা, যেগুলো বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না। আশা করি আপনারা তো ইতিমধ্যে আমার এই যে প্রশ্নটা যেটা নিয়ে কনফিউশন তৈরি হয় এটার উত্তরটা পেয়ে গেছেন, যে তাহলে এই টার্মটা প্রথম কে ইন্ট্রোডিউস করে দিছে বা পরিচয় করে দিছে। তাহলে জন ডান এবং তার অনুসারীরা শুধুমাত্র কবিতাগুলো লিখে গেছে, কোনো নাম টাম দিয়ে যায় নাই। যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তখন স্যামুয়েল জনসন এগুলাকে বলছে যে এগুলো হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে এই কোশ্চেনের উত্তর কী হবে, হু ইজ দ্য ইন্ট্রোডিউসার অফ দ্য টার্ম দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটার উত্তর হবে স্যামুয়েল জনসন। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা খুব সুন্দরভাবে। এখানে এই টাইপের আরও কিছু প্রশ্ন হয়, যেমন এখানে আপনারা আসতে পারে হু ইজ দ্য ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অথবা হু ইজ দ্য ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, অথবা হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য স্কুল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই টাইপের কোশ্চেন যদি আসে তখন কিন্তু আবার স্যামুয়েল জনসন হবে না, তখন কিন্তু জন ডান হবে। মানে ফাদার, ফাউন্ডার এসব দিয়ে কোশ্চেন আসলে সেটার উত্তর হবে আপনার জন ডান। আর যদি টার্মকে পরিচয় করাই দিছে, হু ইজ দ্য ইন্ট্রোডিউসার অফ দ্য টার্ম দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি, তখন উত্তর হবে আপনার হচ্ছে স্যামুয়েল জনসন। আশা করি বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো যারা বিসিএস
পরীক্ষা দিবেন, চাকরির প্রস্তুতি নিতেছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবেন এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য পড়েন, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ যারা মানে ইংরেজি সাহিত্য নিয়ে জানতে চান, পড়তে চান, শিখতে চান, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অনুসরণ করতে পারেন। আমি চাকরির পরীক্ষায় যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের যে সমস্ত বিষয়ে প্রশ্ন আসে সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দিব এবং সেগুলো আমি মনে করি যে আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো যারা যারা ইংরেজি সাহিত্য সম্পর্কে জানতে চান, ইংরেজি গ্রামার, সাহিত্য এবং চাকরির বিভিন্ন বিষয়, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি চিন্তা ভাবনা করছি যে ডেইলি স্টার যে পত্রিকা আছে এটা থেকে গুরুত্বপূর্ণ শব্দ মানে ভোকাবুলারি এবং এডিটোরিয়াল যে অংশগুলো আছে এগুলা থেকে চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং আসবে, এই টাইপের বিভিন্ন বিষয় আমি করব, আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করব, যেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যেগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।